বাচ্চা থেকে বড় সবার চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ। আর এই চিকেন বিরিয়ানি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম পারফেক্ট নিয়মে তৈরি করা যায় বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন। এখানে 1 কেজি বাসমতি চালের জন্য 2 কেজি পরিমাণ একটা মুরগি নিব। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর এটা দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, যে যেমন ঝালটা পছন্দ করে সে অনুপাতে কাঁচামরিচ, আর দিয়ে দিব সরিষার তেল, আর দিব 2টা তেজপাতা। হাতে ভালো করে মেরিনেট করে নিব। আমি এখানে 20 মিনিটের মতো মেরিনেট করে রেখেছি। তারপরে চুলার জালটা ধরিয়ে দিলাম। চিকেন এখানে কষানো হয়ে গেছে, আলাদা করে পানি দিব না। চিকেনের ভিতর থেকে যে পানিটা উঠে আসবে ওই পানি দিয়ে কষাবো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের 2টা আলু কেটে তার ভিতরে দিয়ে দিলাম। চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাল ভাজার জন্য চুলাতে প্যান বসিয়ে তার ভিতরে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এটা অফ ক্যামেরায় করেছি, এজন্য দেখতে পান না, পরে দেখতে পাবেন। দিয়ে দিলাম এখানে চালটাকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে এসে চালটাকে ভালো করে নাড়ব। চাল নাড়তে নাড়তে পুরো হাত লেগে যাবে, তখনই বিরিয়ানিটা ঝরঝরা হবে। চালটা যত ভালো করে ভাজা হবে ততই বিরিয়ানিটা ঝরঝরা হবে। তাই আমি এখানে খুব ভালো করে চুলার আঁচটা লো হিটে রেখে চাল ভেজে নিলাম। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা বাটা চালের ভিতরে। আদা বাটা দিয়ে আলো ভালো করে নাড়ব। একটা খুন্তির সাহায্যে দেখব চালটা আমার ঝরঝরা হবে কিনা, চাল ভাজা হয়েছে কিনা। খুন্তি থেকে যখন চালটা পড়ে যাবে তখনই বুঝে নিব চাল ভাজা হয়ে গেছে। 1 কেজি পরিমাণ পোলাওর চাউলের জন্য 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছু আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব এখানে আমার বাসায় তৈরি করা বিরিয়ানির মশলা। এটাতে দারচিনি, লং, এলাচি, জয়ত্রী, জয়ফল সব কিছু মিক্স করে আমি করেছি। ভালো করে নেড়েচেড়ে নিব। 1 কাপের মতো দিয়ে দিব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে বিরিয়ানিটা খুব টেস্টি হয়। সব কিছু একসাথে মিক্স করে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এখানে 20 মিনিট রান্না করব। প্রথম হাই হিটে করব, তারপরে লো হিট করে দিব। ঢাকনা উঠিয়ে দেখব পানিটা আর চালটা একদম পুরো একসাথে মিক্স হয়ে আছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি দেওয়ার পরে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায়। ঘি দিয়ে চাল এবং ঘি মিক্স করে আবার ডেকে দিয়ে এখানে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না হয়ে গেলে ঢাকনাটা তুলে ফেলবো। তুলে তার ভিতরে আমি দিয়ে দিব রান্না করা সেই চিকেনগুলো কিন্তু বেশি সিদ্ধ করব না, অর্ধ সিদ্ধ থাকবে, বাকি সিদ্ধটা দমই হয়ে যাবে। উপরে পুরো চিকেনগুলো ছড়িয়ে দিব। তারপর একটা খুন্তির সাহায্যে চিকেন এবং চাল মিক্স করে দিব। এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে, খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে। তখনই চাল এবং চিকেন সব মশলা একসাথে মিক্স হবে, খেতে অনেক দুর্দান্ত হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন দমে দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আমরা চালটা সিদ্ধ না হয়। চাল সিদ্ধ হয়ে গেছে পুরো। উপরে যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ফাইনাল লুক দেখেন, আমার রান্না শেষ হয়েছে। উপর থেকে দেখলে পুরো চালগুলো আস্তে আছে, কিন্তু ভিতর থেকে সবগুলো চাল মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, তখনই বুঝতে পারবেন বাসমতি চাল দিয়ে যে এমন ঝরঝরা চিকেন বিরিয়ানি করা যায়, আপনারা পুরো অবাক হয়ে যাবেন। একদম ঝরঝরা হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার টিকটক আইডি এবং ফেস দেখছেন তারা আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।